তিশা, আর পেছনে থেকে লাভ নেই, আমি তোমাকে দেখেই ফেলেছি। যাই হোক, তুমি এসেছো তাতে আমারই ভালো হয়েছে। তোমার জন্যই আমরা ওদের আস্তানায় যেতে পারবো। এই ছেলে কোথায় যাচ্ছে? কখন থেকে হেঁটে চলেছি, পা ব্যথা হয়ে গেল। এই পোলা এখনো হেঁটে যাচ্ছে। আমরা খেপুপাড়া এসে পড়েছি। চারিদিক এখন নির্জন। এইখানে সবসময় নির্জনই থাকে। গুন্ডাগুলোর আস্তানা এখানেই হবে, আর তিশা আমাকে ওদের আস্তানায় নিয়ে যাবে। তিশা হঠাৎ করে পড়ে গেল, এই সূচকে আমি লুকিয়ে পড়লাম। তিশা উঠে আমাকে দেখতেছে না। এতটুকু সময়ের মধ্যে গেল কোথায়? যে করেই হোক, একে আমার খুঁজে বের করতেই হবে। এবার তিশা আমাকে খুঁজতে লাগলো, আর আমি তিশার দিকে নজর রাখছি। আমার প্ল্যান ছিল এটা খেপুপাড়া গুন্ডাগুলোর আস্তানা এদিকে। যদিও আমি আস্তানাগুলো চিনি না, কিন্তু এখন চিনে যাব। গুন্ডাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর কোনো মেয়ে দেখলেই ধরে ওদের আস্তানায় নিয়ে যায় আর পরে পাচার করে দেয়। আর তিশা এখন এখানে ঘুরছে। আমি নিশ্চিত গুন্ডাগুলো ওকে দেখলেই ওর উপর আক্রমণ করবে আর ওদের আস্তানায় নিয়ে যাবে। আর আমিও তখন ওদের পিছু পিছু আস্তানায় যেতে পারবো। আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আমাকে তন্ন তন্ন করে খুঁজছে তিশা। তখন গুন্ডাগুলো ওকে দেখে ফেলে আর তিশার উপর আক্রমণ করে। আমি পেছন থেকে সব দেখতেছি। তিশা ওদের কাছ থেকে অনেক ছোটাছুটি করতেছে, কিন্তু কিছুতেই ছুটতে পারতেছে না। শত হলেও তিশা একটা মেয়ে, আর 5টা ছেলের সাথে তিশা কিছুতেই পারবে না। তিশাকে ওরা ভালোভাবেই ধরে ফেললো আর ওদের আস্তানার দিকে নিয়ে যেতে লাগলো। আমি ওদের পেছন পেছন গেলাম। কিছু দূর যেতেই একটা বাড়ি দেখতে পেলাম। এই নির্জন জায়গার বাড়িটাই নিশ্চয়ই ওদের আস্তানা। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভেতর দিকে যেতে লাগলো। তিশা অনেক ছোটাছুটি করতেছিল। তিশার প্যান্টের থেকে একটা কাগজ পড়ে যায়, যেটা ওরা দেখতে পায়নি, আমি দেখতে পেলাম। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। আমিও এই সুযোগে তিশার প্যান্ট থেকে যে কাগজটা পড়েছিল সেই কাগজটাকে আনি। এটা আর অন্য কোনো কাগজ নাই, এটা তো একটা কার্ড। কার্ডটা দেখেই আমি একটু অবাক হই, কারণ কার্ডটা ছিল একজন পুলিশের, আর কার্ডটায় তিশার নাম আর ছবি দুটোই আছে। তার মানে তিশা পুলিশ অফিসার। আর এই মিশনে যে পুলিশ পাঠানো হয়েছে তার মধ্যে তিশাও একজন। আর তিশা আমাকে সন্দেহ করেছিল, যার জন্য ওকে অপমান করার পরেও আমার রুমে আসতো আর আমার কথা শুনতো, আর আজ আমার পেছন পেছন আসলো। আমি বাড়ির পেছন দিকে গেলাম। পেছনে একটা জানালা আধা খোলা, সেটা দিয়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমি সত্যিই খুব অবাক হলাম, কারণ ভেতরে 40টার মতন মেয়ে আছে। এই দলের একজন বলল, বস, 40টা মেয়ে তো এখন হয়েই গেল, পাচার করবেন কবে? আরে এদের আর আমার পাচার করতে হবে না। আমাদের পাচার করতে হবে না মানে? তোরা তো আমার বসকে দেখতে চেয়েছিলি, যার কাছে আমরা এই মেয়েগুলো পাঠাই। অন্ধকার জগতের কি আকাশকে দেখতে চেয়েছিলি? হুম, দেখতে তো চেয়েছিলাম, কিন্তু তাকেও তো দেখতে পারবো না, আপনি বলেছেন। এবার দেখতে পাবি, কারণ এবার উনি আমাদের আস্তানায় আসতেছে।